Da-da-da, da-da-da-da-da-da, da-da-da-da-da-da-da, da-da-da, da-da-da-da-da-da. হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বীরভূম লাইফে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ঠিক আছি। তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 7টা। তো আমার ভিডিওর সাথে থাকো। সকাল থেকে আমাকে ঘুম থেকে ডাকতে এসছে, বদ্দি ভাই ওঠো, বদ্দি ভাই ওঠো। সকাল থেকে ডাকছে, আমি ঘুমাচ্ছি। চলো বদ্দি ভাইয়ের কাছে চলো, নিয়ে চলো, নিয়ে মা আমার কাছে নিয়ে এসছে, তারপর আমার কাছেই আছে। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলো। বলবে না, চুপ করে আছে। তো চলো ভিডিওটার সাথে থাকো, ব্রাশ করে আসছি। এদিকে দেখো সকালবেলাতেটা আমার একটা ছোট কাকিমা এদিকে ওই গোবর হয়, গোবর দিয়ে গুলি দিচ্ছে। আর এদিকে আমার ভাই পড়াশোনা বন্ধ করে বুনির পেছন পেছন ঘুরছে। যা হোক, ওকে একবার বকা দিলাম। আর এদিকে দেখো নোংরা জিনিসটা সর্বক্ষণ শুধু এটা সেটা মুখে দিতে থাকে। এত বদমাইশি করে না, কথাই শুনবে না। এমনি খুব শান্ত, ওই এখন ধরো ছোট উল্টোপাল্টা জিনিস হাতে পাচ্ছে আর ওই মুখে নিয়ে নিচ্ছে, ওটাই হচ্ছে কথা। আর এই আর একটা বাঁদর পড়তে পড়তে 1000বার উঠবে, 1000বার টয়লেট পায়, 1000বার অনেক প্রবলেম হয়। এখন কি হয়েছে না, টয়লেট পেয়েছিল, দৌড়ে কেমন ঘর ঢুকে গেল। আমাকে বলছে তুমি ভিডিও করছো। পরে পর ভিডিও করছি তো কি হয়েছে তোর? তোর কীর্তিকলাপগুলো লোকে দেখেও একটু গো, শুধু আমরা দেখবো নাকি? কাকিমা এদিকে মুড়ি খাবার তৈরি করছে। আর কাকিমাদের স্টাইলসগুলো দেখো কি দারুণ লাগছে না? হ্যাঁ, ঘরটা রং হলে আরও সুন্দর লাগবে, এমনিতেই এত সুন্দর লাগছে। তো এটা কাকিমার নতুন রান্নাঘর ইনভেস্ট হয়েছে। তো এখানেই কাকিমা এখন রান্নাবান্না করছে। আজকে মুড়ি খাবার হচ্ছে কুমড়োর তরকারি। দেখতে কি সুন্দর লাগছে না জানো তো? এরকম করে কুমড়ো তরকারি দিয়ে না মুড়ি খেতে খুব ভালো লাগে, কিন্তু এখনকার এই কুমড়োগুলো দিয়ে ভাত খেতে একদম ভালো লাগছে না, সেটা হচ্ছে মেন ব্যাপার। আর আমি পাশের বাড়ি বৌদিদের ঘরে এসেছি। বৌদি তো আমার জন্য সবসময় কাজ পেন্ডিং রেখেই দেয়। বৌদি বলছে আমার হোয়াটসঅ্যাপটা একটু খুলে দে। তো বললাম বেশ ঠিক আছে দাও। তো এই হোয়াটসঅ্যাপটা খুলবো, দেখছি প্লে স্টোরে বৌদি ইমেল আইডি দেওয়া নেই। তো যাই হোক, ওটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমি এত সুন্দর ফোন দেখছি দেখো, সেই দাদুরা যেরকম বা আমাদের কাকা জেঠুরা যেরকম ফোন দেখে না, আমি ওইভাবে মন দিয়ে আঙুলটা কি সুন্দর করছি, মানে আমার দেখে আমার নিজেকেই হাসি পাচ্ছে। আর এদিকে এসে দেখি দাদুর ব্যায়াম করে একটু আর রেস্ট নিচ্ছে, কারণ দাদু ব্যায়াম করে একটু রেস্ট নেয়। দাদুর প্রচণ্ড শরীর খারাপ, মানে এখন শরীর আরও দুর্বল হয়ে গেছে। আর এদিকে এখন বান্দরটাকে দেখার জন্য আস্তে আস্তে দরজাটা খুলে দেখছে ও কী করছে। পড়েনি, বদমাইশি, শুধু বদমাইশি। পড়া বাদ দিয়ে ওকে যা কিছু দিতে হবে। হ্যাঁ, তবে ওর একটা ভালো গুণ আছে, ও ফোন দেখে, কিন্তু ফোন অনেক পরিমাণে কম দেখে। ও ড্রয়িংয়ে খুব নেশা, মানে ওই ছবি আঁকবো এখানে ওখানে। তো ওই পড়ার বইয়ে দেখতে পাচ্ছ কীরকম বদমাইশি করছে, মানে পায়ে কীরকম বইটাই থাকে। আমি কিন্তু বলে যাচ্ছি তুই করিস না, কিন্তু ও শুনবে না। এটা হচ্ছে, ও হচ্ছে শেষে কাকিমার কাছে মার খাবে তবে একমত। তো ভাইয়ের কাছ থেকে চলে এসেছি। এদিকে কিছু জিনিস গোছানো ছিল, আজকে বিছানার চাদরটা কাচা হয়েছে জানো তো। আর একটা চাদর পাতবো, সে মা এখন কোথায় রেখেছে আমি তো খুঁজে পাচ্ছি না। তো মা বললো ছেড়ে দে, যেটা খাচ্ছি ওটাই শুকিয়ে যাবে, ওটাই পেতে দিয়ে। বললাম বেশ ঠিক আছে তাই দাও। তো কিছু জিনিস গোছানোর ছিল, এদিকে বিছানার চাদর ফাদর সব, মানে যেগুলো ঢাকানো হয় সেগুলো সবই ওলঢাল ছিল। আর মা জানো তো এখন দাদুকে নিয়ে এসেছে, একদম অন্য কাজে কিছুতেই মন দিতে পারে না। তো ওই দিকেই সারাক্ষণ থাকতে হয় বলে মায়ের অনেক ঘর গোছানোটা অনেক ওলঢাল হয়ে আছে। তো আমিও যতটা পারলাম চেষ্টা করলাম, মায়ের মতো হয়তো অতটা পারিনি, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি মায়ের ঘরটা গুছিয়ে দেওয়ার জন্য। আর এখন তো আমি থাকি না, তার জন্য যে টুইটাইটা করে দেবো সেটারও সময় থাকে না। আর একদিন না একটাই ঘর, তার মধ্যে সব কিছু থাকে, এটাও মানে নিজেদেরও
ভুল বলবো না কি বলবো সেটা বুঝতে পারি না, কারণ একটা জিনিস নিতে গেলে তো আর একটা জিনিস রাখলাম। সবসময় দেখবে একটা ঘরে যদি সব থাকে না, গুছিয়ে রাখা খুব অসম্ভব। তো যাই হোক, আমি যতটা পারলাম টুকিটাকিগুলো, যেগুলো ফালতু ফালতু জিনিস, আর যে পুরো ড্রেসিং টেবিলটাতে জল পড়ে তেল পড়ে নোংরা হয়ে অবস্থা পুরো বিচ্ছিরি লাগছিল। তো যাই হোক, কিছু মানে বাজে বাজে জিনিস ছিল ট্রেটার মধ্যে, সেগুলো মানে যেগুলো ব্যবহারিত আর নয়, দরকার নয়, সেগুলোও আছে। তো যাই হোক, গোঁজা করে কি হবে, তো আমি ওগুলোর মধ্যে বেছে বেছে কিছু ফেলে দিলাম। আর কাঠের রান্নাতে কিছু জামা কাপড় ছিল দাদুর আর আমার মায়ের, তো সেগুলো একটু গুছিয়ে রেখে দিলাম, কারণ ওলঢাল করে রাখা ছিল বলে আরও বেশি নোংরা লাগছিল। তো আমি এগুলো একটু ভাঁজ করে রেখে দিলাম। আর এদিকে দেখো, বাবা ধান না কি নিয়েছে, পুরো চারিদিকে চিচা, তো এগুলো পুরো পিঁপড়েতে খেয়ে নিচ্ছে, শুধু ধানের খোসাগুলো পড়ে আছে। যাই হোক, আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে দিলাম, কারণ যতক্ষণ না এই ঘরটা ঝাঁট দিচ্ছিলাম বা ঘরটা পরিষ্কার করছিলাম, ঘরটা এবারে মানে কি রকম বিচ্ছিরি লাগছিল। তোমরা দেখতে পাবে নিচে কত জিনিস রাখা ছিল, সব আমি ওই একটা একটা করে উপরে উঠিয়ে রাখলাম, জামা কাপড় আলনাগুলো সব পরিষ্কার করলাম। ঘর পরিষ্কার করলে একটা আলাদা রকমই লাগে। আর এদিকে মায়ের ভাত ফুটতে দেওয়া হয়েছে, আর এদিকে আমি সবজি কাটতে বসবো, ভেন্ডি আর করলা। তো ভেন্ডিটা আমি আগে কি করি, মা প্রত্যেক দিনই ভেন্ডিটা আগে ভালো করে জলে মানে কলচে কলচে ধুয়ে নেয়, তারপরে ভেন্ডিটা কাটে। আর ভেন্ডি কাটার পর জল দিয়ে ধুলে লাল লাল করে, যেহেতু তাহলে রান্না করতে অনেক অসুবিধা হয়, তার জন্য আগে ভেন্ডিটা ভালো করে অনেকবার জলে ধুয়ে নিই, তারপরে ভেন্ডিটা কাটা হয়। কারণ এই নিয়মটা মা শিখিয়েছে, এটা সবারই নিয়ম, এটা মায়ের নিয়ম বলে নয়, এটা নিয়ম। তো যাই হোক, আমি এবার সবজিগুলো পরপর কেটে নিলাম। আমার মুখটা দেখো গরমে বাংলা পাঁচের মতো হয়ে আছে, আমার নিজেরই দেখে খুব হাসি পাচ্ছে। তো যাই হোক, গরম তো যাচ্ছে না। এদিকে আমি স্নান করে চলে এসেছি। তো সেম কে বলবে চান করে এসেছি, চান করেছি, ড্রেস চেঞ্জ করেছি, ফের আবার গরম করছি। দেখো প্রচণ্ড গরম, আজ তো মানে আরও গরম। তো চলো মায়ের কাছে দেখি রান্নাঘরে মা কী করছে। এখানে মায়ের রান্না, এদিকে এখনো তরকারি হবে, আলু ভেজে রেখেছে, মা তেল চাপিয়েছে, আর এদিকে হলুদ মাখাচ্ছে। সবজিগুলো তো আগে হলুদ মাখিয়ে রেখে না অনেকটা সুবিধা হয়। আর মা প্রচণ্ড গরমে ঘেমে গেছে, সত্যি মারা সত্যি কি না পারে, এত গরমে মানে রান্না করছে, মানে যেখানে থাকতে পারছি না। এদিকে আমার কাকিমার রান্না হয়ে গেছে, কাকিমার ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এদিকে বুনি পড়ছে, যেহেতু মাধ্যমিক দেবে এবছর, ও এবছর মাধ্যমিক দেবে, তাই পড়ছে। ফোনে কিছু নোটস পাঠিয়েছে, ও প্রথমে লক্ষ্য করেনি যে আমি ভিডিও করছি, তারপরে এখন দেখছে, লজ্জা পেয়ে গেছিলো। তো যাই হোক, ও পড়ছিল বলে আমি আর ওকে ডিস্টার্ব করলাম না, আমি ওখান থেকে চলে এসেছিলাম। তারপরে ভাত খাওয়ার টাইম হয়ে গেছিলো, দাদুকে যেহেতু দাদু তো নিচে খেতে পারবে না, তাই দাদুকে টেবিলে খেতে দিয়েছিল, আর আমি নিচে খাচ্ছিলাম। আর এই ঘরটাতে আমি আর দাদুই খাচ্ছিলাম, বাবা আর মা রান্নাঘরে খেয়েছিল, কারণ দাদুর ওই ঘরে খেতে খুবই অসুবিধা তো বটে। আর বারান্দাতে দাদুকে খেতে দেওয়া হচ্ছিলো, দুদিন ধরে এত গরম করছে, দাদুর না খেতে খুব কষ্ট হচ্ছিল, তাই আমি বললাম চলো ঘরের ভেতরে টুল দিয়ে খাওয়া হবে। তো যাই হোক, দাদুকে তুলে দেওয়া হয়েছে, চেয়ারে বসে বসে খাচ্ছে, দাদুর অসুবিধা হয়নি। আর আমি দাদুর সাথে খাচ্ছি, কারণ দাদু আমার ছাড়া খাবে না, তাই জন্য আমি দাদুর সাথে বসে বসে আমারও খাওয়া হয়ে গেল। দাদু খেতে খেতে কত রকম গল্প, এটা কি ওটা কি। আর তারপরে জানো তো, বয়স হলে না একটা মানুষের আলাদা রকম হয়ে যায়, মানে একটা জিনিস নিয়ে বারবার বলবে, হয়তো আমি সেই উত্তরটা দিলাম, কিন্তু আবার সেই ফের জিজ্ঞেস করবে, বল একবার জিজ্ঞেস করলো, দুবার জিজ্ঞেস করলো, তিনবারের বেলায় বললে সব মানুষেরই রাগ হয়, কিন্তু কিছু করার নেই, একদিন হয়তো আমরাও ওই টাইমটা ওই রকমই হব। তো সেটা হয়তো আমাদের মানে জুনিয়র যারা থাকবে তাদেরও বিরক্ত লাগবে, তো এটা হয়েই আসছে। যখন আমরা বড় থাকি, বাবা মারা তখন আমাদের দেখে, আবার যখন বাবা মাদের বয়স হয় তখন আমাদের দেখতে হয়, যে আমরাও বদমাইশি করছি, সেগুলো মা বাবা মারা সহ্য করেছে, তো সেই এই কথাগুলো মানতে হয়। আর বিকালবেলায় দাদুকে একটু বা উঠোনে বসতে দিয়েছি, আর প্রচণ্ড গরম করছিল সেদিন, তো দাদু প্রচুর ঘামছিল। আমি বললাম দাঁড়াও, তোমাকে একটু হাওয়া করে দিই, পাখা করে দিই, তাহলে তোমার গাটাও ঠান্ডা হবে। আর হাওয়াটা জাস্ট তখনই শুরু করেছিল, বললাম দাঁড়াও তোমাকে একটু পাখা করে দিই, তাহলে গাটা ঠান্ডা হবে, তারপর তুমি হাওয়াতে বসে থাকলে না অনেকটা ঠিক লাগবে। কারণ দাদু প্রচুর ঘামছিল, আর মানে দাদুকে না খুব সাবধানে রাখতে হচ্ছে, কারণ দাদুর একটাই, ও নিজেই অনেক বড় পেশেন্ট। আর কি করব, কিন্তু কিছু তো করার নেই, দাদুকে চোখে চোখে রাখতে হবে, এখনই উল্টে পড়ে যাবে, দাদুকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, অনেক ঝামেলা। তো যাই হোক,
দাদুকে একটু হাওয়া করে দিলাম। আর এদিকে দেখো দুটো বান্দর আমি ক্যামেরা অন করে রেখেছি, ওরা ওদের মতো যা খুশি করে গেল। তাই বললাম বেশ তোরা তাই কর, কিন্তু ক্যামেরাতে হাত দিবি না, কারণ আমি ফোনটা এমন করে রেখেছিলাম যদি একটু নড়ে যায় ফোনটা পড়ে যাবে, ফোনের স্ক্রিনটা যাবে ফেটে। তো যাই হোক ওরা ফোনে টাচ করেনি, ওরা ওদের মতো কাজ করছিল আর আমার পেছন ছাড়েনি। বদ্দি ভাই তুমি কখন ছাদ যাবে? বললাম দাঁড়া দাদুকে একটু পাখা করে দিই, তো সেইটুকু আমাকে টাইম দিচ্ছে না জানো তো, মানে তোমাকে যেতেই হবে, মানে এক্ষুনি যেতে হবে। বেশ ঠিক আছে দাঁড়া আমাকে একটু ওয়েট কর, আমি যাচ্ছি। এদিকে ছাদ ছাদে চলে এলাম, এসেছি। প্রচণ্ড গরম নিচে, তো চুল টুল ছাড়িয়ে একটু ছাদে এলাম একটু ঘুরতে। তাও দেখো এখনও কিন্তু রোদ আছে, রোদের আভাস আছে, তো ছাদটা হাওয়া দিচ্ছে। দেখো তোমাদের একটু শেয়ার করছি দেখো। আর এই যে দুটো বিচ্ছু আছে আমার সঙ্গে এসছে, চলো তুমি বদ্দি ভাই আমি যাব তোমার সাথে উপরে। বেশ ঠিক আছে চল, আমারও একা একা ভাল লাগে না, তার জন্যই উপরে এলাম। তো ওই ছাদটাতে যাই, দেখো এখানে একটা ছাদ আছে, এই ছাদটার উপরে মানে দুটো ঘর জয়েন্ট যেহেতু একটা ছাদ, ওই ছাদটা যে ওই ছাদটা আরও হাওয়া দেবে। তো চলো এদিকে দেখো বাবা ছাগল, আমাদের 4টা ছাগল আছে, এই ছাগলগুলোকে নিয়ে একটু ঘাস খাওয়াতে গেছিলো আর কালকের জন্য ঘাস নিয়ে আসতে গিয়েছিলো, কারণ তো সকালবেলায় তো ঘাস দিতে হয়। আরও অনেকেই ছাগল দিয়েছিলো, কিন্তু ওদেরকে যদি ছেড়ে চলে আসা হয় সব ফসল লোকের খেয়ে নেবে ব্যাস, তার জন্য বাবা ওইখানে নিজেও ঘাস কেটে নিল কালকের জন্য। আর এদিকে ছাগলগুলোকেও একটু ঘাস খাইয়ে তারপরে ঘর নিয়ে চলে আসবো। আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের মানে গ্রামের গ্রাউন্ড, এখানে সবাই খেলতে যায়। এখন গ্রীষ্মকাল বলে এখন ফুটবল খেলা হচ্ছে, আর যখন শীতকাল হয় তখন ক্রিকেট খেলা, কিন্তু 12 মাস এখানে সবাই খেলে। মানে এই যে গ্রীষ্মকাল এখানে 7টা 8টা অবধি সবাই বসে থাকে, এত হাওয়া। নদীর পার ওই ধারটা দেখছো পুরো নদী, মানে ওটা হচ্ছে কোপাই নদী, ওই ধার দিয়ে পুরো কোপাই নদীটা চলে গেছে, তো দেখতে দারুণ লাগে। মানে গ্রাউন্ডের ওখানটা প্রচণ্ড হাওয়া। এদিকে দেখো আমাদের বাড়ির পেছনের ভিউটা, ওই যে লাশশালাটা দেখতে পাচ্ছ, ওখানে 24 প্রহর হয়, যখন 24 প্রহর হয় বা কারোর বড় কোনো অনুষ্ঠান হলে ওখানে প্যান্ডেল করা হয়। এই দিকে দেখো আমাদের হনু দাদা চলে এসেছে, মানে ওদের উপদ্রব তো আছেই, দিনে দুপুরে সব সময় আসছে। আর এদিকে মাঠগুলো এত সুন্দর লাগছে, প্রত্যেকটা মাঠে ট্রাক্টর দিয়ে বয়ে করেছে যেহেতু চাষ করা হবে, কারণ এখন এই টাইমটাতে কুমড়ো লাগাবে, কেউ কচু লাগাচ্ছে, কেউ বেগুন লাগাবে। যাই হোক এদিকে দেখো আমাদের এসব ঘরের পুরো এরিয়াটাই তোমাদের সাথে উপর থেকে শেয়ার করছি দেখো। আর ওই যে দাদু বসে আছে, দাদু একটু বসে আছে, আরও সবাই আছে ওদের সাথে গল্প করছে। আর প্রচণ্ড গরম, ওপরে তাও একটু হাওয়া দিচ্ছে। আর ওই যে দূর থেকে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে আরেকটা জিনিস আমি, এই যে দেখো এত বদমাশ এরা, মানে নিচেও যাবে না, এরকম ছাদ থেকে উঁকি মারবে, আমার এত ভয় লাগে। আর এদিকে দেখো আমার ফুল কাকিমা কল থেকে জল আনতে গেছিলো, খাবার জল নিয়ে চলে এসছে। তো আমি একটু ভাবলাম ছাদে একটু হাওয়া খাই, একটু পাড়িচারি করি, আমারও একটু হাঁটা হবে আর একটু ঘোরা হবে। আর ওরা ওই ছাদে চলে গেছে। তো যাই হোক আমিও একটু হাঁটাচলা করতে এলাম, আর ওদেরকে বললাম যে তোরাও আয় এদিকে। দেখছো ওদেরকে আনা মানে ভীষণ ভয়, আমার তো সবসময় ভয় লাগে ছাদে এলে, খালি উঁকি মারবে, এদিকে উঁকি মারবে ওইদিকে। দেখো কীরকম, মানে কি বাদ নেই, কার্টুন দুটোই হচ্ছে কার্টুন। পাশে বাড়ি হচ্ছে একটা ভাইঝি আর একটা আমার ভাই, দুজনেই কার্টুন, কেউ কাউকে ছাড়া থাকবে না। আর মারপিট মানে দুজনে সবসময় লেগেই আছে প্রত্যেক দিন, তবুও দুজনে খেলা চায়। তো যাই হোক ভালো লাগে, ও খেলার সাথী পেয়েছে, ও খেলার সাথী পেয়েছে, আমরাও ছোটোবেলায় এরকম ছিলাম, কিন্তু আমি যেন কোনোদিন মারামারি করতাম না, কিন্তু এরা প্রচণ্ড মারামারি। তো যাই হোক আমি একটু হাওয়া খাই, তোমরাও একটু হাওয়া খাও আমার সাথে, ভিডিওর সাথে সাথে যদি হাওয়া পাও। তো চলো ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকের মতো ভিডিও এখানেই, কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা বাই।